প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব কোড নিয়ে। তো কোড কি? আমরা কম্পিউটার বা বিভিন্ন ডিজিটাল ডিভাইসকে যখন কোনো ডাটা দেই, তাহলে আমরা জানি যে এই ডিজিটাল ডিভাইসগুলো হচ্ছে আমার ডাটা যখন স্টোর করে সেটা হচ্ছে বাইনারিতে স্টোর করে, অর্থাৎ অন্য কোনো ল্যাঙ্গুয়েজে সেটা স্টোর করে না বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজকে সেটা প্রসেস করতে পারে না। এই যে ইউনিক বা অদ্বিতীয় একটা কোডকে আমার ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করে কাজ করতেছে, এটাকেই বলা হয় কোড। তো এই কোডটা আমরা বিভিন্ন ভাষা থেকে এই কোডটা জেনারেট করতে পারি। তো যখন আমরা বিভিন্ন ভাষা থেকে এই বাইনারিতে জেনারেট করতেছি বা ডিজিটাল ডিভাইসের জন্য কোড জেনারেট করতেছি, এটাকে বলা হয় এনকোডিং। অর্থাৎ মানুষের ব্যবহৃত ভাষা বা সেটাকে যখন আমরা কম্পিউটার বা ডিভাইসের জন্য ব্যবহার করতেছি সেটাকে বলা হয় এনকোডিং করা। এই এনকোডিংকৃত ভাষাটাকে যখন আমরা আবার আমাদের ভাষায় ফিরিয়ে নিয়ে আসবো সেটাকে বলা হয় ডিকোডিং করা। তো এটা আমরা পরে জানবো এনকোডিং এবং ডিকোডিং বিষয়ে সম্পূর্ণ। তো এই এনকোড বা ডিকোড করার জন্য আমার যে সকল কোড মূলত ব্যবহৃত হয় সেগুলো বিভিন্ন রকম হতে পারে। তো তার মধ্যে কিছু দেখা হচ্ছে, যেমন হচ্ছে অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, বিসিডি কোড, তারপর গ্রে কোড, মোর্স কোড, আস্কি কোড এবং ইউনিকোড। তো আমরা এর মধ্যে অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড আগেই জেনেছি। তোমরা যদি না জেনে থাকো তাহলে পূর্বের ভিডিও দেখে আসো। তো আমরা দেখব এখন যে বিসিডি কোডটা আসলে কি। তো বিসিডি কোড, বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। এটা মূলত হচ্ছে 4 বিটের কোড, অর্থাৎ আমরা কোনো ইনপুট যখন নেব তার প্রত্যেকটা ক্যারেক্টারকে 4 বিটের বাইনারিতে রূপান্তর করবে এবং সেটাকে একত্রিত করে যে কোডটা পাবে সেটাকেই বলা হয় বিসিডি কোড। যেমন 1কে আমরা 4 বিটের বাইনারিতে রূপান্তর করব, তারপর হচ্ছে 3কে 4 বিটের বাইনারিতে রূপান্তর করব এবং 7কে 4 বিটের বাইনারিতে রূপান্তর করব। এই 3টাকে একত্রিত করে আমরা যে কোডটা পাবো সেটাই হচ্ছে 137-এর বিসিডি কোড। এই যে এটা। আবার তোমরা এখন ভাবতে পারো যে 0-1 দিয়ে গঠিত, তার মানে এটা তো বাইনারি কোড, কিন্তু আসলে এটা বাইনারি কোড না। দেখো 137কে যদি আমি বাইনারি করি তাহলে কি পাবো? 100010001, এটা হচ্ছে 137-এর বাইনারি, কিন্তু এর বিসিডিটা একটু আলাদা। তো বাইনারি কিভাবে রূপান্তর করতে হয় তা তোমরা পূর্বে জেনে এসেছো। যদি না জেনে থাকো আবার বলতেছি, পূর্বের ভিডিও দেখে আসো, তাহলেই তোমরা এই জিনিসটা ক্লিয়ার হতে পারবে। তো এখন আমরা দেখি আস্কি কোড। তো আস্কি কোড কি? আস্কি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা হচ্ছে আমেরিকান একটা সংগঠন, যেটা হচ্ছে দেখছে যে আমরা বিভিন্ন ডিজিটাল ডিভাইস তৈরি করতেছি। এখন বিভিন্ন কোম্পানি তো আমার হচ্ছে বিভিন্ন ডিভাইসগুলো তৈরি করতেছে। কিবোর্ডের বিষয়টা বিশেষ করে, কিবোর্ডে আমরা বিভিন্ন রকম ক্যারেক্টার ব্যবহার করি। তো কিবোর্ডে এখন আমার কোম্পানি একটা কিবোর্ড তৈরি করতেছে, অন্য কোম্পানি আরেকটা কিবোর্ড তৈরি করতেছে। তো এটা কি হবে, এর জন্য ও কিন্তু একটা নির্দিষ্ট কোড ও জেনারেট করতে পারে যে এ চাপলে আমার এত যাবে, সেক্ষেত্রে আমার ডিভাইসটা এরকম একটা কোড জেনারেট করবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানি যদি বিভিন্ন রকম ব্যবহার করে তাহলে বিভিন্ন ডিভাইসের মধ্যে মিসম্যাচ তৈরি হবে। তো এই জন্য এই আমেরিকান এই সংগঠনটা করলো কি, প্রত্যেকটা মানে এটা হচ্ছে ইন্টারন্যাশনালি প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা নির্দিষ্ট কোড দিয়ে দিল, যে এটার জন্য একটা নির্দিষ্ট কোড, অর্থাৎ যেমন এখানে দেখো এর জন্য স্ট্যান্ডার্ড যে 65-এর বাইনারিতে রূপান্তর করে যা হবে, এই কোডটা যদি কেউ প্রেস করে তাহলেই হচ্ছে আমার ডিভাইসে এ উঠবে। হ্যাঁ, এরকম বি এর জন্য 66 স্ট্যান্ডার্ড আস্কি কোড, এবং সি এর জন্য 67, এভাবে চলতে আছে। আমার প্রত্যেকটা কমা, প্রত্যেকটা চিহ্নের জন্যই এরকম কোড আছে। তো হচ্ছে মূলত এরকম ক্যারেক্টার আছে আমাদের 256টাই এরকম আমার কোড দেওয়া আছে। তো এই কোডটা মূলত জেনারেট হয় 7 বিটের। তবুও আমরা হচ্ছে এখানে 8 বিটের, যেহেতু 7 বিটের কোনো রেজিস্টার নেই, আমরা 8 বিটেরই হচ্ছে প্রত্যেকটা কোড এইরকম 8 বিটের জেনারেট হবে। এটাই হচ্ছে আস্কি কোড। তো আশা করি তোমরা আস্কি কোডটা কেন ব্যবহার করা হয়েছে বা এই কোডটা কেন জেনারেট করা হয় সেটা বুঝতে পারছো। এখন আমরা দেখব ইউনিকোড জিনিসটা কি। তো ইউনিকোড মূলত অ্যাপেল কম্পিউটার কর্পোরেশন এবং জেরক্স কর্পোরেশন, এই দুইটা সংগঠন মিলে এই ইউনিকোডটা জেনারেট করে। এটা জেনারেট করার উদ্দেশ্য হচ্ছে আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ আছে, সবগুলোকে আমি একটা নির্দিষ্ট কোডের আন্ডারে নিয়ে আসবো এইটা করার জন্য। তো এখানে যে কোডগুলো জেনারেট হয় সেটা হচ্ছে আমার 16 বিটের কোড। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আস্কি কোড, ইউনিকোড এবং বিসিডি কোড সম্পর্কে ধারণা পেয়ে গেছো। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।